এই নাও চা খাও। চা কি আমি একা খাবো, তুমি খাবা না? আচ্ছা আমি আরেক কাপ নিয়ে আসতেছি। আরে বসো বসো, এক কাপেই দুজন খাবো। এক কাপে কিভাবে দুজন খাবো? রাতে এক বিছানায় দুজন যদি ঘুমাতে পারি তাহলে এক কাপ চা দুজন খেলে সমস্যা কোথায়? নির্লজ্জ কোথাকার। বান্ধবী, সে তো কি রে, তুই এতদিন পর? আর বলিস না, অনেক বিপদে পড়ে এসেছি। বাবা একজন বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। নিজের বাবা তোর সাথে এরকম করতে পারলো? উনি কে? ও হচ্ছে আমার বান্ধবী, আমরা একই ক্লাসে পড়ছি। অনেক বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। যদি 15টা দিন আমাকে আপনাদের কাছে আশ্রয় দিন তাহলে আমার জন্য খুব ভালো হয়। 15 দিন না হয় দিলাম, কিন্তু 15 দিন পরে কোথায় যাবেন? আমার খালার বাসা ঢাকায়। খালা আবার থাইল্যান্ডে ডক্টর দেখাবার জন্য গিয়েছে। খালা আসলেই আমি খালার বাসায় চলে যাব। ওগো তুমি ওর একটু আশ্রয় দাও না। ঠিক আছে। তোর দুলাভাইরা খুব ভালো মানুষ। খুব হ্যান্ডসামও, কিন্তু হ্যান্ডসাম বলেই তুই বিয়ে করেছিস, তাই না? মানুষটার মনটা অনেক ভালো, এর জন্য আমি বিয়ে করছি। তোর হাজবেন্ডে কিন্তু আমার খুব ভালো লেগেছে। কিছুদিন পরে কিন্তু তোর হাজবেন্ডকে আমি নিয়ে যেতে পারি। আচ্ছা নিয়ে যাইস। দুলা ভাই, আমার চোখে কি জানি ঢুকেছে, একটু দেখেন না। উফ, তোমার খুব জ্বলতেছে। আরে তোমার বান্ধবীকে ডাকো। দুলা ভাই, আপনি আমার চোখটা দেখলে কি আপনার পাপ হবে? উফ, খুব ব্যথা করতেছে, একটু দেখেন না। উফ, কই কিছু তো দেখা যাচ্ছে না। আরে দুলা ভাই, আপনার চোখে সমস্যা আছে নাকি? একটু ভালো করে দেখেন না। কই তোমার চোখে তো কিছু যায়নি। তাহলে মনে হয় কিছু যায়নি। সরি দুলা ভাই, শুধু শুধু বিরক্ত করলাম। আরে তুমি কই ছিলা? তুমি তোমার বান্ধবীর চোখের ডিস্টার্ব দেখো তো, চোখের মধ্যে কি গেছে। আমি অফিসে যাচ্ছি, দেখো ভালো করে চোখে কি হয়েছে, সাবধানে থেকো। তোর চোখে কি হয়েছে? খুব জ্বলতেছিল। দুলাভাই দেখা বলছে চোখে কিছুই ঢুকেনি। ঠিক আছে তুই একটু রেস্ট নে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। কি করবা, কই যাইবা? জানি না। চলো আমরা রাজার কাছে যাই। যে সন্তানের সাথে আমি অন্যায় করছি, বৌমার সাথে আমি অন্যায় করছি, আমি এই মুখ নিয়ে তাদের সামনে কেমনে তারা মুখ? রাজার সামনে যাওয়ানোর মুখ আমার নাই। তুমি রাজার কাছে যাও, আমি রাস্তাঘাটের এদিক সেদিক এক কোণে পইরা থাকবো, তুমি যাও। আপনার ভালো সময়ের সঙ্গী আছিলাম, আর এখন খারাপ সময়ে আপনারা ছাইরা আমি চলে যাব? আমি আপনারা ছাইরা কোথাও যাবো না। কিরে বাপের ঘর জামাই, শ্বশুরের ব্যবসা তো দিন দিন ভালোই লস করতেছিস, একের পর এক জমি বিক্রি করতেছো। আপনি কি আর কিছু বলতে চান? বলতে চাই দেখেই তো ডাকটা দিলাম, নাইলে আমি রাজা কি তোমার সামনে দাঁড়ায় কথা বলি? তুমি তোমার শ্বশুরে বলে দিও, তুমি আর তোমার শ্বশুর মিলে যে 3টা ফ্যাক্টরি বিক্রি করছো, আমি রাজা সেই ফ্যাক্টরি গুলোই কিনে নিছি। কয় কি বিকে কোম্পানি আপনার নাকি? ভালোই তো হইছে, বাপেরটা পোলাই কিনছে, মাঝখান দিয়া আমরা বিক্রি কইরা মালে মাল কামাই করছি। এই, তুমি এখানে? আর কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি সে তোর সাথে কি করো? কি পড়তেছিলাম মানে? আমি তো ঘুমাচ্ছিলাম। এই দুলা ভাই, মিথ্যে কথা বলছেন কেন? বউ দেখে ফেলেছে তার জন্য মিথ্যে কথা বলছেন? আমরাই তো। কি বলতেছো আবল তাবল? আমি আবল তাবল কথা বলতেছি? হ্যাঁ, আমার নিজের চোখে দেখা জিনিস আবল তাবল? তুমি এগুলো কি করতেছো? তুমি ভুল বুঝতেছো কিন্তু। ভুল আমি এতদিন বুঝছি। আমি তোমার কত বড় ভাবে একটা মানুষ ভাবতাম, আর তুমি আমার বান্ধবীর একা পাইয়া এসব। ছি! আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি আসছি। না না, স্যালারি দেওয়া হবে। এই শোনো, আমি অফিসে যাচ্ছি, আজকে অফিসে বেতন দেওয়া হবে। তোমার তো এখন যেতেই হবে, ধরা খাইছো না, এখন পালাইতেছো। তোমার বোঝা উচিত, তুমি রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছো। রাজার চরিত্র সম্বন্ধে তুমি জানো না। তুমি থাকো, আমি অফিস থেকে এসে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবো। সরি বান্ধবী, তুই যে মাইন্ড করবি আমি জানতাম না, তাহলে তোরা আগেই বলতাম।